সমস্যা হচ্ছে ঈদের আগের দিন 6 তারিখে আমি হচ্ছে আমার বাচ্চাদের নিয়ে ঘরের মধ্যে আছি। এর মধ্যে রবিউল চেয়ারম্যানের ভাই ভাস্তারা সব আমার গেট খুলে পুলিশ নিয়ে ভিতরে আসে। পুলিশও 2-1টা না 30-40 জন ভিতরে এসে গেট বেড়েছে, মানে এমন আতঙ্ক অবস্থা সৃষ্টি করছে যে যা শুনবো যে কি হয়েছে, কেন আপনারা আসলেন, মানে অবস্থা নাই। আমার মায়ের বাড়ির কাছে ওখানে যায় আমার ভাইয়ের বউ শিক্ষক, আমার ভাই শিক্ষক, ওদের ধরবে তাফালিং কেন, সেইটা আমার অপরাধ কি, এটা আমার এইটাই জানার ইচ্ছে। আমি তো ওসির কাছে এইটা জানার জন্য ফোন দিছিলাম যে আমার অপরাধ কি, আমার কিসের জন্য আমার বাপের বাড়ি ঘর, গরুর ঘর, ছাগলের ঘর, বাথরুম খুঁজতেছে, আমি কি অপরাধ করছি, আমার এইটাই হচ্ছে জানার ইচ্ছে। যে ওসি আইও না স্যার, আমি কি অপরাধ করলাম, তারা আমার দেশে বিদেশে ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতেছে, 50 জন পুলিশ পাঠাইছে, আমি কি মার্ডার করছি নাকি কি করতে। আমার বাড়িতে রাস্তা আটকা দিয়েছে। আমাদের মূলত বাজার হচ্ছে আমাদের আমরা জমিতে ফসল বুনতে গেছি, সেই প্রতিবাদে ওরা দেখা যাচ্ছে থানায় থেকে 50-60 জন পুলিশ নিয়ে এসে পুলিশের গরম দেখায় আমার বাড়িতে রাস্তা আটকাইছে। আমার বাড়িতে অনেক গাছগাছালি ভাঙচুর করেছে এবং আমাকে বাড়ি থেকে বের হতে দেবে না এবং আরও অনেক ক্ষয়ক্ষতিগুলো করছে। আমরা বিভিন্ন জায়গায় আইনের কাছে গেছি, বিভিন্ন লোকের কাছে আমাদের পেপারস দেখাইছি, তারা দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন টাকা পয়সা দিয়ে কিংবা ওই অন্য সিস্টেম করে আমাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতেছে। আমাদের দাবি আমরা ন্যায় বিচার চাই, আমার ন্যায্য হক আমরা যাতে পাই, সেই দাবি আমাদের সবার কাছে। এখন এই রেকর্ড বিরুদ্ধে বটারা মামলা করে আমরা ডিগ্রি প্রাপ্ত হয়েছি 11 সালে। এ যাবৎ পর্যন্ত পুলিশ প্রশাসন নিয়ে এসে আমাদের সম্পত্তি আমরা গেলে হুমকি ধামকি দিয়ে আমাদের সম্পত্তি আমাদের দেয় না, সবসময় জবরদখল করার পরে আছে, আমাদের জমির পর বাড়ি ঘর করে আছে এবং তার সাথে আমাদের গ্রামের পাশ দিয়ে খাস খামার আছে, সেগুলোর তারা ভোগ দখল করে খাচ্ছে। এই যাবৎ পর্যন্ত করার পরই আছে, খাওয়ার পরই আছে। এই বলে আমার ন্যায় দাবি, আমার সম্পত্তি আমি ফিরে চাই। হচ্ছে তারা আমাদের বাড়িতে লুটতরাজ করার জন্য বহিরাগত কিছু সন্ত্রাসী বাহিনী, রাসেল আহমেদ সহ দপ্তর সম্পাদক আশরাফুল সহ আমাদের প্রশাসনের সহ সামনে আসে আমাদেরকে নির্যাতন করে। 2টা রাস্তা বাড়িতে ব্লক করে দিছে এবং আমার শিমুল ভাইয়ের বাড়িতে পুরো পুলিশ প্রশাসন দিয়ে ওদের সন্ত্রাসী বাহিনী দিয়ে পুরো ঘেরাও করে পুলিশের সামনে অনেক নির্যাতন করেছে। আমার এক ফুবুক মারছে। এই ধরনের নির্যাতন আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। আমরা বিভিন্ন জায়গায় বিচার চাই কিন্তু বিচার পাই না। এই জন্য আপনাদের কাছে আবেদন, আমরা যেন সঠিক সুন্দর জীবনযাপন করতে পারি এবং ন্যায় বিচার পাই। যখন ওনারা আমাদের উপর হামলা, আমাদের ফসল কর্তন করেছেন, আমাদের উপরে পথরোধ করেছেন, তখন আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি, তখন প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। খাস জমি আমরা কোনো দখল করি নাই। এটা যার আমাদের গ্রামের চারদিকে খাস জমি আছে, যার বাড়ির আগতে শেষে বিভিন্ন সবজির আবাদ করে, কেউ ডোবা আছে সেখানে 2টা মাছ চাষ করে, এটা সবার, এটা অ্যাজ ইউজাল। ওইরকম কারোর বাড়ি আগতে সামনে গিয়ে কেউ আমাদের গ্রামে ওনারাও কেউ দখল করেন নাই, আমরা কেউ দখল করি নাই। আমরা কারো রাস্তা অবরুদ্ধ করি নাই। আমরা সামাজিকভাবে এখনও ওনাদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই, মিলেমিশে থাকতে চাই। আমাদের জমি, আমাদের জমি, আমাদের জমি, সংঘাত নয়, শান্তি চাই। আমাদের জমি, আমাদের জমি, আমাদের জমি, আমাদের জমি।